নমস্কার, দেখছেন নিউজ টাইম আর আপনাদের সঙ্গে রয়েছে আমি সানন্দা। শিশু খুনের ঘটনা এবং যার জেরে একেবারে রণক্ষেত্র নদিয়ার তেহট্ট। গতকাল দুপুরের পর থেকে নিখোঁজ হয় তৃতীয় শ্রেণীর ছাত্র এবং তারপরেই পুকুরে মেলে তার দেহ। ত্রিপলে মোড়া তার দেহ মেলে পুকুরে। খেলতে গিয়ে নিখোঁজ হয়ে যায় শিশুর দেহ, মিলল পুকুরে। খুনের অভিযোগে প্রতিবেশী দম্পতিকে গণপিটুনি। স্থানীয়রা ক্ষোভে ফুঁসছে এবং যার জেরে কিন্তু প্রতিবেশীর ওপর চড়াও হয় তারা। প্রতিবেশীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে, ভাঙচুর করা হয়, দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে। এলাকায় প্রবল উত্তেজনা, পুলিশ রয়েছে সেখানে। এলাকায় ব্যাপক উত্তেজনা। বালককে খুনের অভিযোগে দুই প্রতিবেশীর ওপর চড়াও হয় স্থানীয়রা এবং যার জেরে কিন্তু আহত হন, গুরুতর জখম হন প্রতিবেশী এবং দুই প্রতিবেশীর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে কিন্তু এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। তবে ঠিক কী কারণে এই তৃতীয় শ্রেণীর ছাত্রকে এভাবে টার্গেট করা হলো বা তার কিভাবে মৃত্যু হলো, এখনও সেই কারণ সম্পর্কে পুলিশ কিছুই স্পষ্ট করেনি। অন্যদিকে দুই প্রতিবেশীর মৃত্যু ঘিরেও কিন্তু উত্তপ্ত হয়ে উঠেছে নদিয়ার তেহট্ট। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুমন মজুমদার। সুমন, প্রথমেই যে প্রশ্ন উঠবে যে এই মুহূর্তে পরিস্থিতি কতটা নিয়ন্ত্রণে, কারণ কিছুক্ষণ আগেই তুমি জানাচ্ছিলে যথেষ্ট এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে, এলাকায় পুলিশ রয়েছে এবং যেখানে এক তৃতীয় শ্রেণীর ছাত্রের এভাবে মৃত্যু, কেন মৃত্যু, কিভাবে মৃত্যু এখনো স্পষ্ট নয়। অন্যদিকে দুই প্রতিবেশীরও মৃত্যু হয়েছে, অর্থাৎ সব মিলিয়ে কিন্তু যথেষ্ট উত্তপ্ত পরিস্থিতি এই মুহূর্তে নদিয়ার তেহট্টে। এই মুহূর্তে কি ছবি সুমন? দেখো, একদম শেষ পাওয়া খবর অনুযায়ী পুলিশ সূত্র থেকে যেটা জানা যাচ্ছে যে ওই যে তৃতীয় শ্রেণীর ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়েছে স্বর্ণাভ বিশ্বাস, তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে। পাশাপাশি যে দুজনের মৃত্যু হয়েছে প্রতিবেশী, নাম পাওয়া গিয়েছে উৎপল মণ্ডল এবং তার স্ত্রী সোমা মণ্ডল, এবং তার সম্ভবত সম্পর্কে বৌমা, সে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে, কিন্তু পুরোপুরি যে স্বাভাবিক সেটা বলা যাবে না, কারণ এখনো কিছু কিছু ওই এলাকার কয়েকজন উত্তেজিত হয়ে আছে। তবে যাতে নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, ইতিমধ্যেই কিন্তু পুলিশ লাইন থেকে প্রচুর ফোর্স নিয়ে আসা হয়েছে, পুরো এলাকা ঘিরে রাখা হয়েছে এবং ওই যে স্বর্ণাভ বিশ্বাসের পরিবারের লোকের সঙ্গে কথা বলা হচ্ছে। কি কারণে এই ঘটনা ঘটলো সেটা জানার চেষ্টা করছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে পারিবারিক কোনো গন্ডগোল থাকতে পারে এই উৎপল মণ্ডলদের সঙ্গে, তো সেই জন্যই কিন্তু এরকম একটা ঘটনা ঘটতে পারে। তবে গতকাল থেকে সে স্বর্ণাভ বিশ্বাস নিখোঁজ ছিল, খোঁজ পাওয়া যাচ্ছিল না। তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও বিভিন্ন সোশ্যাল সাইটে তারা খোঁজার জন্য নিখোঁজের যে বার্তা পাঠিয়েছিল, কিন্তু কোনোভাবে খোঁজ পায়নি। সকালবেলা কিন্তু বাড়ির কিছুটা অদূরে একটি পুকুর থেকে ত্রিপলে মোড়া ওই তৃতীয় শ্রেণীর ছাত্র স্বর্ণাভ বিশ্বাসের দেহ উদ্ধার হয়। তারপরেই কিন্তু উত্তেজিত হয়ে পড়ে পরিবার এবং এলাকার মানুষ এবং ক্ষোভ যায় প্রতিবেশী ওই উৎপল মণ্ডলের বাড়ির দিকে এবং সেই বাড়ি ভাঙচুর করা হয়, অগ্নিসংযোগের ঘটনা হয়, তাদেরকে পিটিয়ে মেরে ফেলা হয় এবং দুজন মৃত্যু হয়েছে। একজন তার সম্ভবত উৎপল যে মণ্ডল রয়েছেন, যে মৃত প্রতিবেশী, তার সম্পর্কে বৌমা হন, তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন। তবে এখনো পুরো কারণ স্পষ্ট জানা যায়নি যে ঠিক কী কারণে স্বর্ণাভকে খুন করা হয়েছে, খুন করে কে বা কারা সেখানে ফেলে রাখলো, এই বিষয়টা পুলিশ খতিয়ে দেখছে। তবে নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে টহলদারি পুলিশ করছে, এলাকা কর্ডন করে রেখেছে এবং এই ঘটনার রেশ যেন অন্য দিকে না পৌঁছায়, অন্য কোনো জায়গায় না পৌঁছায় সেটাও করছো। যে পারিবারিক বিবাদের জেরে এরকম একটা ঘটনা ঘটতে পারে, এই দুই প্রতিবেশীর মধ্যে কি এমন বিবাদ ছিল যার জেরে একটা তৃতীয় শ্রেণীর ছাত্র এভাবে টার্গেট হয়ে গেল? পুলিশ কিছু জানাচ্ছে? দেখো, তোমাকে যেটা এর আগেও বলছিলাম যে পুলিশের প্রাথমিক কাজ হচ্ছে এই দেহটা উঠিয়ে পুলিশ ময়নাতদন্ত পাঠিয়েছে। ময়নাতদন্তের একটা প্রাথমিক রিপোর্ট পুলিশ পাবে যে সেখানে তাকে খুন করা হয়েছে না কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা নিশ্চিত হবে। তারপরে বিষয়টি আরও সামনে আসবে, তদন্ত এগোবে। দ্বিতীয় হচ্ছে এলাকাকে শান্ত রাখা, উত্তেজিত জনতাকে শান্ত রাখা, যাতে নতুন করে কোনোভাবে উত্তেজনা না ছড়িয়ে অন্য কোনো প্রতিবেশীর দিকে এই ঝামেলা না যায়, মারধর না হয়। পাশাপাশি
এছাড়াও এই যে এখন পরিবারের লোকের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, কিন্তু তুমি বুঝতে পারছো পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে কোনোভাবেই কিন্তু কথা বলা, যে একদম যে জিজ্ঞাসাবাদের মতো কথা বলা, বা পুলিশ যেভাবে ইন্টারোগেট করে যে কি কারণে ঘটলো, কেন আপনাদের সঙ্গে কোনো সম্পর্ক কি ছিল, আত্মীয় স্বজন কিনা, কি কারণ, এইগুলো কিন্তু জানার চেষ্টা এই মুহূর্তে পুলিশ করতে পারছে না, কারণ উত্তপ্ত পরিস্থিতি। আগে পরিস্থিতি সামাল দিয়ে এলাকা ঠান্ডা করতে হবে, তারপর এই বিষয়গুলো সামনে আসবে। এবং পাশাপাশি দুটো কেস হবে, তোমাকে যেটা বলছিলাম, যে এক হচ্ছে এই অস্বাভাবিক মৃত্যু ছাত্রের, অন্যদিকে এই যে লিঞ্চিং অর্থাৎ গণপিটুনির যে ঘটনা ঘটেছে, দুজনকে মেরে ফেলা হলো, সেটাও কিন্তু একটা অভিযোগ হবে, এবং সেই ভিত্তিতে দুটো মামলা রুজু হবে আমরা জানতে পারছি। সেই মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করবে। তবে এখন পুলিশের প্রাথমিক কাজ যেটা হচ্ছে এলাকাকে শান্ত রাখা, কিছুটা হলেও আপাতত শান্ত রয়েছে, কিন্তু এলাকায় সংবাদ মাধ্যমকে কিন্তু তারা ঢুকতে পারছেন না, কারণ এতটাই উত্তপ্ত পরিস্থিতি, সেখানে গিয়ে কাউকে জিজ্ঞেস করা যে কেন ঘটনা ঘটলো, কি কারণ, সেটা করা সম্ভব হচ্ছে না। আর একটু পরিস্থিতি স্বাভাবিক হলে সেই বিষয়গুলো আরো সামনে উঠে আসবে। সানন্দা, সুমন, তুমি যেটা জানাচ্ছিলে যে পরিস্থিতি এতটাই উত্তপ্ত, যেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করাটাই প্রথম একমাত্র লক্ষ্য এখন পুলিশের, এখনো পর্যন্ত কাউকে কি আটক করা হয়েছে এই ঘটনায়? এই এখনো পর্যন্ত কিন্তু পুলিশের পক্ষ থেকে এরকম কোনো বিষয় জানানো হয়নি যে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কিনা। তবে তো যেটা পুলিশ বারবারই বলছে যে ঘটনা ঘটেছে, দ্বিতীয় হচ্ছে যে অগ্নিসংযোগের ঘটনা, গণপিটুনি, সেটাও একটা ঘটেছে, এবং সবগুলোই পুলিশ তদন্ত করছে। আগে পরিস্থিতিকে সামাল না দিয়ে এই এখনই যদি ধরপাকড় করতে যায়, তাহলে হয়তো বুমেরাং হয়ে যেতে পারে, আরো গন্ডগোল বাড়তে পারে। সেদিকেও কিন্তু পুলিশকে লক্ষ্য রাখতে হবে যে কোনোভাবে যেন উত্তেজিত হয়ে না পড়ে গ্রামবাসীরা। সানন্দা, ধন্যবাদ সুমন। আমরা সরাসরি কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সুমন মজুমদারের সঙ্গে। শিশু খুনের অভিযোগে রণক্ষেত্র নদিয়ার তেহট্ট, খেলতে গিয়ে নিখোঁজ শিশুর দেহ মিলল পুকুরে। খুনের অভিযোগে প্রতিবেশীর দম্পতিকে গণপিটুনি, প্রতিবেশীর বাড়িতে আগুন লাগিয়ে দেয় স্থানীয়রা, ভাঙচুর করা হয়, দুজনের মৃত্যু পর্যন্ত হয়েছে এই ঘটনায়। এলাকায় প্রবল উত্তেজনা রয়েছে এখনো পর্যন্ত, এবং পুলিশ পরিস্থিতি শান্ত রাখার চেষ্টা করছে। অ্যাডিশনাল এসপি কি বলছেন এই ঘটনা প্রসঙ্গে, শোনাবো। 8 বছর বয়স, তার ডেড বডি রিকভার হয়েছে, এবং সেখানের মধ্যে জনতা একটু উত্তেজিত হয়ে সেখানে সাসপেক্টেড যারা আছে তাদেরকে সেখানের মধ্যে মারধর করেছে। আমরা তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। দুজন যাদেরকে সাসপেক্টেড সন্দেহে জনতা তাদেরকে মারধর করেছে তাদেরকে হাসপাতালে পাঠিয়েছি। পিওটাকে আমরা গার্ড করেছি, প্লেস অফ অকারেন্স, এবং কিছু পাটের গুদামের মধ্যে উন্মত্ত জনতা সেখানে আগুন লাগিয়ে দিয়েছিল, সেটাকে নেভানোর জন্য ফায়ার ব্রিগেড থেকেও সেখানের মধ্যে আমরা কল করে তার প্রসেসটা চলছে।